আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষীরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনী। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং তার জীবন থেকে আপনি কিছু শিক্ষা গ্রহণ করবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী নন, বরং ইসলামের প্রথম বিশ্বাসী, একজন মহান নারী, সফল ব্যবসায়ী এবং অসাধারণ চরিত্রের অধিকারিণী ছিলেন। তার জীবনী আমাদের ধৈর্য, ত্যাগ, ভালোবাসা এবং আল্লাহর উপর ভরসা করার শিক্ষা দেয়। জন্ম পরিচয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু মক্কার সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খুয়াইলিদ ইবনে আসাদ। তিনি এমন এক পরিবারে বড় হয়েছিলেন যেখানে সততা, সম্মান এবং মর্যাদা ছিল খুব গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই তিনি বুদ্ধিমতী, মার্জিত এবং সৎ স্বভাবের জন্য পরিচিত ছিলেন। সফল ব্যবসায়ী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, তখনকার আরব সমাজে নারীরা সাধারণত ব্যবসা করতেন না, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যতিক্রম। তিনি ছিলেন একজন ধনী ও সফল ব্যবসায়ী। তার ব্যবসার কাফেলার দূর দূরান্তে যেত, শাম, সিরিয়া পর্যন্ত। তিনি লোক নিয়োগ করে ব্যবসা পরিচালনা করতেন এবং সততার সাথে ব্যবসা করার জন্য তার খুব সুনাম ছিল। এজন্য মানুষ তাকে তাহিরা মানে পবিত্রতা উপাধি দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় ও তার বিবাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও বিশ্বাসতার কথা জানতে পারেন, তখন তিনি তাকে নিজের ব্যবসায় কাজে নিয়োগ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সততা ও দক্ষতার সাথে কাজ সম্পন্ন করেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু আনহু খুব মুগ্ধ হন। পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজেই বিবাহের প্রস্তাব পাঠান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 40 বছর। তাদের এই বিবাহ ছিল অত্যন্ত সুখী ও শান্তিপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের দীর্ঘ সময় পর্যন্ত অন্য কোনো বিয়ে করেননি। এটি খাদিজা রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার গভীর ভালোবাসা ও সম্মানের প্রমাণ পাওয়া যায়। প্রথম ওহী এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভূমিকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় প্রথম ওহী পান, তখন তিনি খুব ভীতু হয়ে পড়েন এবং দ্রুত ঘরে ফিরে আসেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তখন তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, গরিবের সাহায্য করেন, অতিথির সম্মান করেন এবং সত্যের পথে থাকেন। এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনকে শান্ত করেছিল। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে তার চাচাতো ভাই ওয়ারাকার ইবনে নওফলের কাছে নিয়ে যান। তিনি নিশ্চিত করেন যে এটি আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম বিশ্বাসী। ইসলামের জন্য ত্যাগ। ইসলামের প্রথম যুগ ছিল অত্যন্ত কঠিন। মুসলমানদের উপর নির্যাতন করা হতো, তাদের বয়কট করা হতো। 3 বছর পর্যন্ত মুসলমানরা শিয়াবে আবি তাবিল নামক স্থানে অবরুদ্ধ অবস্থান করেছিলেন। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেন। ধনী হয়েও শেষ জীবনে তিনি খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটান, কিন্তু কখনো অভিযোগ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে খুব ভালোবাসতেন এবং তার মৃত্যুর পরও তাকে গভীরভাবে স্মরণ করতেন। তিনি বলতেন যে খাদিজা আল্লাহর উপর ঈমান এনেছিল যখন সবাই অস্বীকার করেছিলেন। সে আমাকে সাহায্য করেছিল যখন সবাই আমাকে বঞ্চিত করেছিলেন। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর জীবিত অবস্থায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটি বিশেষ প্রাসাদের সুসংবাদ দিয়েছিলেন। সেখানে কোনো কষ্ট বা শব্দ থাকবে না। মৃত্যু ও আমল হুজন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবুয়তের 10ম বছরেই ইন্তেকাল করেন। একই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রিয় চাচা আবু তালিবকেও হারান।
এই বছরকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর, কারণ এই দুজন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সমর্থন। আমাদের জন্য শিক্ষা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে আমরা অনেক শিক্ষা পাই। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস, কঠিন সময়েও তিনি ধৈর্য ধরেছিলেন। স্বামী স্ত্রীর ভালোবাসা ও সমর্থন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সহায়ক ছিলেন। দান ও ত্যাগ, তিনি নিজের সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছিলেন। সততা ও চরিত্রের মর্যাদা, তার চরিত্রের জন্যই তিনি সবার সম্মান পেয়েছিলেন। মনে রাখবেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু শুধু ইতিহাসের একজন মহান নারী নন, বরং তিনি প্রতিটি মুসলিম নারী ও পুরুষের জন্য আদর্শ। তার জীবন আমাদের শেখায় সত্যের পথে চলতে হলে ধৈর্য, বিশ্বাস এবং ত্যাগের প্রয়োজন আছে। এই গল্প থেকে আপনি কি শিখতে পেরেছেন আর কতটুকু নিজের কাজে প্রয়োগ করতে পারবেন, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন। আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে আরও নতুন কোনো ইসলামিক বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন, যাতে করে সবার আগে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য বিদায়।